আমার নবী কয় উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়। এ আমার গুনিয়াও এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমার নবীর রওজা জিয়ারত করলে যদি আপনার জন্য সুপারিশ করা আমার নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়, আমি জানতে চাই ওই নবী যদি আপনি আমি গুনাহগার উম্মতের জন্য আমার আল্লাহর সামনে ময়দানে মাশরে দাঁড়ায় যায়, ওই উম্মতের আর কোনো চিন্তায় আসেনি? আমি জানতে চাই কোনো ভয় আসেনি? ওই উম্মতের কোনো চিন্তা নাই, ভয় নাই। বলে হুজুর কেন? আমার নবী কয় উম্মত আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো। ইয়া রাসূল অসুবিধা হইতেছে? আব্বা এ বাবা বইয়েন, আমি বুঝতাছি শয়তানের হৃদয়ে আজকে বুঝে গেছে দুনিয়া উঠে গেছে। আব্বা বইও, আব্বা বইও, বইও বাবা, বাবা না বলা, বাবা 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 বইয়েন। উনি তোমাকে ডাক দিছে, একবার দেয় নাই, 4-5 বার ডাক দিছে না? লস্কর করে না, তুমি মনে করো আমি বুঝি না? আপনার দোয়া আমার 6টা মাদ্রাসা। কয়টা? আমার 6টা মাদ্রাসা। আমি প্রত্যেকটা মাদ্রাসায় বাচ্চা কন্ট্রোল করে আমার অভ্যাস আছে। 1170 জন পোলাপান আমার সত্যি মাদ্রাসা। তোমরা যদি দুষ্টামি করো মনে রাখবাল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপা দোকান থেকে কিনা যায় কিন্তু আদব কিনা যায়। মনে রাখবেন আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান। বেয়াদবি করো না, তুমি বেয়াদবি করলে তোমার কেউ খারাপ করবে না, তোমার মা বাবারে বলো ঠিক আছে কাজ উঠলে তুমি যদি তোমার মা বাবার গালি শোনাও লাভ হইব? তোমার গরম দিল সবাই তোমার চিনে গেছে এই ফলাটাও তোমার আত্মারি আত্মার অনুষ্ঠিত হবে। এই জন্য যদি মন চাই বসবা, আমার ওয়াজের সিস্টেম আমি কারণ জোর করে বসাই না, কেউ দাঁড়ায় থাকতে বইসেও কই। বাড়ি কো ঠিক আছে, শেষ হাত দেওয়া লাগবে না, ঠিক আছে। তাহলে লড়সড় করা যাবে না। তাহলে মদিনা যাওয়ার দরকার আসেনি? কথা বলে না, দরকার আসেনি? আবার আপনারা তারা ইউটিউব আমার ওয়াজটি শুনেন, আমার শুনলে কি এতটুকু ছিল না বড় আসলো? মাত্র 5 মাস হয় আমি আমার নবীর রওজা মোবারক জিয়ারত করে আসছি। আব্বাজি যে মোল্লারা আমার নবীজির কাছে চাওয়া, নবীজির দিকে ফিরা চাওয়াকে বেদাত ফতোয়া দেয়, আমি ওই মৌলবী সাহেবরা দেখছি নবীর রওজার দিকে ফিরা ফিরা কাঁদছে। আমার উদ্দেশ্য কারোর বিরোধিতা নয়, কারো বিপক্ষে বলা নয়। আব্বাজি আমার ভুল থাকলে আপনি আমার ভুল ধরাইয়া দিবেন, কারণ মানুষ মাত্র ভুল হইতেই পারে। আপনি আমায় 10টা ভুল করব, 10টা ভুল ধরাইয়া দেন, কারণ ভুল যে ব্যক্তি ধরাইয়া দেয় সে আমার শত্রু না, সে আমার বন্ধু। কারণ একটা ভুল ধরাইয়া দেওয়ার কারণে এই ভুলটা আমার দ্বিতীয়বার আর হবে না। কথা কয় না? ঠিক না বেঠি? ভাইও আমার, আমি আমার নবীর রওজা মুবারকের সামনে যখন যাব, এখনো প্রবেশ করি নাই, আমি রাত্রবেলা যাই নামছি। আমি হোটেলে যাই, আমার ব্যাগগুলা রাইখে 1 ঘন্টা ঘুমানোর পরে ফজরের আযান হইতেছে। আমি পাইগিরি কইয়া যাইতে যাইতে মদিনা শরীফের জামাত দাঁড়ায় গেছে। মসজিদে নববীর একবারে বাহিরে আমি আল্লাহু আকবার কইয়া নামাজের নিয়তটা করলাম। আমি 2 রাকাত ফরজ নামাজ পড়ার পর আমি লক্ষ্য করে দেখলাম নামাজের পরবর্তী সময়ে জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেছে। ওই জানাজার নামাজ পড়া আমি দেখলাম মসজিদে নববীর সামনে দিয়া দক্ষিণ দিক বরাবর অনেক মানুষ দলে দলে বাহিরে হইয়া একদিকে একটা ব্যারিকেড পার হয়ে, একটা ওয়াশরুম পার হইয়া তারা কোন দিকে জানি ঢুকে। আমি তো তখন মদিনা শরীফের কোন জায়গা ছিলি না, প্রথম ওয়াক্ত নামাজ পড়ি। আমি তাকে দেখলাম মানুষগুলা এটা ঘুইরা ঘুইরা বাবু সালাম একটা দরজা আছে, এই দরজা দিয়া আমার নবীর রওজা মুবারকের দিকে যায়। আমি তাকে দেখছি রে, ও মানুষ যখন নবীর রওজা মুবারকের সামনে দিয়া যায়, এখনো রওজা মুবারকে ঢুকে নাই, নবীর রওজার সবুজ গম্বুজটা দেইখা দেইখা চোখের পানি পালায়। আমি তখনই চিন্তা করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাগল আপনার প্রেমিক
মুরিদরা আপনার রওজার সামনে আসলে চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ধরে রাখতে পারে না। আমি এইটা দেখার পর যখন দেখলাম তারা বাবু সালাম দিয়া ঢুকে, দেখলাম কেউ কারোর সঙ্গে কথা বলে, একজন আরেকজনের সঙ্গে কথোপকথন করে, কিন্তু আমি সামনে যাইতে যাইতে তখন আমার নবীজির সোনালী রওজা মুবারকটা দেখলাম। দেখার সাথে সাথে আমার শরীরের পশমগুলা দাঁড়িয়ে গেছে। সামনের দিকে হাইটা যখন নবীর রওজাতে সালাম দিয়া বের হইয়া যাইতেছি, আমার সাথে আমার একজন ভাই ছিল, যার নাম জাকারিয়া, কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ি। আমি তাকায় দেখলাম তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি জিগাইলাম, ভাই আপনার চোখগুলা দিয়া কেন বায়া বায়া পানি পড়ে? আমার দিকে ফিরা কয়, হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়। আমার বুঝতে দেরি হইছে না রে, নবীর রওজার সামনে গেলে চোখের পানি তোমার নিজে নিজে চলে আসবে। আমি আমার নবীর রওজা মুবারকের মধ্যে একটানা 7 দিন পর্যন্ত আমার 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীজিরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। যেই দিন 7 দিনের দিন আমি আমার নবীর রওজার সামনে থেকে চলে আসবো, আমার মাথার লম্বা চুলগুলা নিয়ে নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, ইয়া রাসূলুল্লাহ, এই লম্বা বাপড়ি চুল রাখার কারণে কত মানুষ আমার ভণ্ড কয়, ভান্ডারি হয়েছে। তাই নবী আমি জানি, লাহু শারুন ইয়াকরিবু মান কাবাইহি, আপনি নবীর চুল মুবারক আপনার ঘাড় মুবারকে পড়তো। মায়ার নবী গো, লোকে আমার মন্দ বলে আমার কষ্ট লাগে না, লোকে আমার খারাপ বলে ভণ্ড বলে আমার কষ্ট লাগে না, কারণ আমি জানি আপনি নবীর সুন্নতে যেই ব্যক্তি অহংকার করে সে কুফরি করে কাফের হয়ে যায়। এটা আপনি নবীর সুন্নত, এটার কারণে আমার বন্ধ করে বেদাতি করে আমার ওই বাইরা তো কাফের রূপান্তরিত হয়ে যায়। নবী গো, হজ করার পরে চুলগুলা কাইটা ফেলবো, বহু মানুষ মক্কায় যে চলে আসে, আমি আমার মুআল্লিমরে কইছি আমার আগে মক্কায় নিস না, আমার আগে মদিনার টিকেটটা লাগিয়ে দে। আমি মদিনায় যে আমার লম্বা চুলগুলো আমার নবীরে দেখাইতাম। আমি আমার নবীর রওজার সামনে থেকে আসার সময় আমার নবীর রওজার সামনে দাঁড়ায় আমি 3টা কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় শখ ছিল গো, আপনি নবীর রওজা আমি জীবনে একবার হলেও দেখবো। নবী গো, আমার এই শখটা এখন পূরণ হয়ে গেছে। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, এখন আমার মনে আরেকটা শখ জন্মাইছে, আপনি নবীর রওজা মুবারক দেখতে নিয়ে তো সুন্দর, না জানি আপনি নবীরে দেখতে কত সুন্দর। নবী গো, আমার মরণের আগে আর কোনোদিন আপনার রওজায় আসতে পারবো কিনা আমি জানি না, আমারে আপনি একবার মরার আগে আপনার চেহারা মুবারক আমারে দেখিয়ে দিয়ে। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের ওয়াজ মাহফিলে যাইয়া কত হাজার হাজার মানুষ মা বোনেরা আমার ওয়াজ মাহফিল শুনে, তারা আপনি নবীর দুরূদ পড়ে আপনি নবীর সালাম দেই, এরাও তো মক্কা মদিনা আসতে চায়, আপনি এদেরকে একবার হলো মরার আগে মক্কা মদিনা আইনেন। ও আমার বুনিয়াউকের বাবারা, ও নাসিমনগরের বাবারা, একটু জানো, একটু শোনো, নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিতে পারলে কত বরকত হয়। তুমি তোমার বুনিয়াউকের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হবে। তোমার বুনিয়াউকের নাসিরনগরের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হবে। মসজিদে হারাম মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হবে। তোমার 3 টাকার অভাব নাই, ব্যাংকে টাকা রাইখা দাও, 2-3 লাখ টাকা এক হইলে তুমি খেতে দিয়া বন্ধ দিয়া জায়গা রাইখা দাও। আরে তোমার সন্তানকে জায়গা তুমি দিয়া যাইবা, আমি বাড়ি বানাইয়া দিয়া যাইবা, সম্পদ দিয়া যাইবা। তোমার সন্তান মারার পরে তোমার কবরে তোমার সম্পদ দিবে না, কিন্তু যদি তুমি একবার মক্কা মদিনা যাইয়া তোমার জীবনটারে সাজাইয়া গুছাইয়া আসতে পারো, আমার নবীরে সালাম দিতে পারো, আমার একটা বিশ্বাস অন্তরে ওই নবী তোমার জন্য সুপারিশ করবে। আমি শুধু সেই জায়গায় দোয়া করছি না রে, আমি যখন আল্লাহর কাবা ঘরের সামনে গেছি, রুকনি আমিনের বরাবর দাঁড়ায় আমি আল্লাহর কাবা ঘরের চাদরটার গিলাফটার মধ্যে দইরা দইরা দোয়া করছি, আল্লাহ তারা এখনো পর্যন্ত মক্কা মদিনা আসতে পারে নাই, এদেরকে আপনি মরণের আগে একবার মক্কা মদিনা আনেন। আপনারা বলেন, এই মক্কা মদিনায় গেলে তো শান্তি পাওয়া যায়, তো মুহাব্বতে তো বরকত পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? তারা যারা যাইতে চাই মুহাব্বতের আওয়াজে জোরে জোরে করেন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, করেন নসিব করেন মদিনা, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাই বাবারা বন্ধুরা, আলোচনা শুরু করার আগে পাকা বিল্লার হালতে স্বয়ং আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য চক্ষুটা বন্ধ করে দিয়া কলবের মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার একটু আসলে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন। ডাইনে বামে তাকাবেন না, এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন আপনার কলবের ময়লাগুলো ঝরে ঝরে পড়ে যায়। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার পোড়া মনের ব্যথা ও ব্যথা কাঙার কাছে কই কই লাগা মারহাবা আল্লাহ আল্লাহ। আমার পোড়া মনের ব্যথা ও ব্যথা কাঙার কাছে কই কই লাগা মারহাবা আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে, আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবি কে মনে। রসুল ওল পয়টা সে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ। জবান না খুলা আল্লাহকে শোনাই আল্লাহ আল্লাহ। সেই বাগানের মোমর গজা সদাই তাকে পাগল গোপানা আল্লাহ আল্লাহ দিকে যাইতে থাকে যে মশগুল রসুল ওল পয়টা সে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রসের ফুল পয়টা সে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে প্রাণ কইলা কইলাম না কথা আমার মুর্শিদ চাঁদের সঙ্গ অনে গো আই গো দুঃখ রইল মনে মনে মারহাবা আল্লাহ আল্লাহ। তালা রইল মনে মনে তালা রইল মনে মনে পান কইলা কইলাম না কথা আমার দয়াল চাঁদের সঙ্গ অনে গো আই গো তালা রইল মনে মনে মারহাবা আল্লাহ আল্লাহ। করলাম না তার চরণ সেবা সোয়ার চন্দনে আসলে বাজার লইয়া কোলে আমি ঘুরিতাম নগরে মুর্শিদ আই গো জানলা রইল মনে মনে মারহাবা আল্লাহ 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 রে জবানটা খুলা ও আল্লাহ জানলা রঙইল মনে কান খুইলা কইলাম না কথা পৌঁছে পাকের সঙ্গে জালা রঙইল মনে পান খুইলা কইলাম না কথাই আমার দরিয়া খাজার সঙ্গে পাইয়া তার পাকের গনে নিশিতে গোপনে পাইলে তার পাকের গনে নিশিতে গোপনে
করতাম তাঙ্গার চরণ সেবা ধোয়াইতাম নয়ন জলে হাইরে করতাম তাহার চরণ সেবা ধোয়াইতাম নয়ন জলে তালা রইল পান কইলাম না কথাই আমার দয়ালের সনে মারহাবা আল্লাহ আল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি মারহাবা আমি গোপনে কই রাপিরে এখন বাসি নয় চলে মুর্শিদ আই গো জানলা রইল মনে মনে মারহাবা আল্লাহ আল্লাহ আই বরবীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ জবানটা কইলা আই বরবীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামের গুণে আগুন হইয়া যাইবানে আই বরবীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 রমজান মাসের পয়লা তারিখ আসলাহ ববে করো নিজে দুধ পান তুমি রোজা ছিল মুখে মারহাবা আল্লাহ আল্লাহ মাথা লাগাও আল্লাহ আল্লাহ রমজান মাসের প্রথম তারিখ আসলাহ ববে করো নিজে দুধ পান তুমি রোজা ছিল মুখে মারহাবা আল্লাহ আল্লাহ তখন থেকে আউলিয়া তুমি তখন থেকে হলি তুমি মায়ের গর্বে রাব্বানি আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল খাজার খেলা চমৎকার দোস্তরে কান্দাইয়ার খাজা বিলাই সবাজানা আর রে প্রেমের খেলা খেলছো খাজা রে মারহাবা আমার দয়াল নবীর অনুমতিতে আসলা আজমিরে দয়াল নবীর হুকুম পাইয়া আসলা আজমিরে কত হিন্দু বৌদ্ধ আনলো ইমান তোমার সুবতে খাজাম কত হিন্দু বৌদ্ধ আনলো ইমান তোমার সুবতে আমার দয়াল খাজা তুমি আজমিরে ঘুমাইয়ে মারহাবা আল্লাহ 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 আনা সাগরের মাঝে পানি ছিল যে বড় কোমর দুষ্ট বাদশা দেয় নাই পানি লোটাই গরবর কোমর আমার দয়াল খাজা রে প্রেমের খেলা কেনসো খাজা রে তোমার খেলা চমৎকার দুষ্ট রে কান্দাইয়ার খাজা মিলাই সবাজানা আলো রে প্রেমের খেলা কেনসো খাজা রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিলাম আমার খুতবার শুরুতে ওই 10টা নিয়ামতের মধ্যে 5 নাম্বার বলতেছিলাম আল্লাহ তাআলার নিয়ামত ঈমানের সাথে মরণ পাবে। কিন্তু যে মানুষগুলো মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে, এইটা তো ঈমানের সাথে মরণ না। বলে হুজুর কেন কেন গো? আরে কোন বেঈমান বান্দা বেআমল বান্দা যখন মারা যাবে, আজরাইল যখন তার সামনে আসবে গো, ওই আজরাইল তার সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে আরো 2টা ফেরেশতা পাঠিয়ে দিব। ওই 2টা ফেরেশতার চোখের রংগুলা হবে নীল রং বর্ণের। ওই নীল বর্ণের চোখগুলা নিয়ে যখন বান্দার সামনে দাঁড়াইব, ওই বান্দা ওই আযাবের ফেরেশতাদেরকে দেখা বান্দাটা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। আইরে বিছানার মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে দিবে, এবার ওই বান্দার কাছ থেকে 2টা ফেরেশতা চলে যাবে। 2 ফেরেশতা যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আগমন করবে। ওই আজরাইল ফেরেশতা তার সামনে যখন আসবে গো, ওই আজরাইল ফেরেশতা আসার সাথে সাথে বান্দা তার জবান দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। এ আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, আমি মরণের সামান রেডি করতে পারি নাই। ও আজরাইল, একটু সময় দাও, একটু সময় দাও বইলা আজরাইলের কাছে বান্দা সময় চাওয়ার চেষ্টা করবে। ওই বান্দা যখন আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, বান্দার জিহ্বাটা তার 2 চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে, তখন কথা বলতে পারবে না। এবার বান্দাটা তার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইলের চেহারা এত বিকট, এত ভয়ঙ্কর চেহারা, ওই চেহারা দেখে বান্দার চোখগুলা উল্টে যাবে। যখন চোখগুলা উল্টে যাবে রে বাবারা, এবার ওই বান্দাটা যখন আজরাইলের দিকে তাকাইতে পারবে না, আজরাইল বান্দার রূহটা কবজ করার জন্য তার বুকের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার গায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই বান্দার রগগুলা ছিঁড়ে যাওয়ার পর বান্দার রক্ত চলাচল করতে পারবে না, বান্দার নাকে দিয়া রক্ত বের হবে, বান্দার মুখে দিয়া রক্ত বের হবে। এমন কষ্ট ইদ্রিস পয়গম্বর বলে একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বান্দা বেআমল বান্দার রূহ কবজ করার সময় ওই বেঈমান বান্দাটার এত কষ্ট হয়। ও আমার নাসিরনগরের বুনিয়াউকের মুরব্বী বাবারা, ও যুবক নওজোয়ান বন্ধুরা, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমরা বুঝি নামাজ ছাইরা দাও, তোমরা বুঝি রোজা ছাইরা দাও, তোমরা বুঝি হারাম খাবার নিয়ে ব্যস্ত থাকো, গান বাজনা ডিজে পার্টির প্যাকেজ নিয়ে তোমরা ব্যস্ত থাকো। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আল্লাহ তাআলা এমন ইমানি মরণ বেঈমানের মতো তোমারে মারবো। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল তোমার কাছ থেকে বড় কষ্ট দিয়ে রূহ কবজ করবো, আর রূহ কবজ করার পরে তোমার শাস্তি এখনো কমে নাই। যখন তোমার রূহটা কবজ কইরা ওই ফেরেশতাটা রূহটা নিয়ে সামনের দিকে যাবে, ফেরেশতার হাতের মধ্যে একটা রুমাল দিয়া ওই ফেরেশতা তার নাকের মধ্যে ভাবে ঢাকনা দিয়া রাখবে। নেওয়া নিতে নিতে সামনের দিকে যখন যাবে, প্রথম আসমানের সামনে যাওয়ার সাথে সাথে অন্যান্য ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা, এই বান্দার রূহ কেন আসমান পর্যন্ত আনলা? এটা দেখা অন্য ফেরেশতারা থু নিক্ষেপ করবে, শুধু থুতু নিক্ষেপ করবে না রে, থুতু নিক্ষেপ করবে না। বলো হুজুর কেন থুতু নিক্ষেপ করবে না? ওই থুতুগুলা যখন নিক্ষেপ করবে, তুমি যদি বেঈমান হও, তুমি যদি বেআমল হও, তুমি যদি খারাপ মানুষ হও, তুমি যদি বেনামাজি হও, তুমি যদি পরের হক মারা থাকো, তুমি যদি সুদের টাকা ঘুষের টাকা খায়া থাকো, আল্লাহর কসম মরার পর কবরের শাস্তি বেশি হবে, বড় লাঞ্ছনাদায়ক, বড় বঞ্চনাদায়ক শাস্তি হবে। এবার আপনারা বলেন এমন বেনামাজি সুদখোর বাংলা সমাজে আছে না নাই?